শাহজাহানের বিরুদ্ধে একটা জনরোষ তৈরি হয়েছে। আলটিমেটলি এটা তৈরি হওয়ার সাথে সাথেই শাহজাহান শেখ একদম তৃণমূল নেতাদের সেফ কাস্টাডিতে ছিল। কে জানে, হয়তো ভাইপোর বাড়িতে ছিল। নাহলে একটা লোকের এত কনফিডেন্স হতে পারে যে 7 দিনের মধ্যেই ধরা পড়বে বললো, 7 দিনের মধ্যেই ধরা পড়লো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শাসক দলের একজন নেতা, যিনি একজন সাংসদ, তিনি রাজ্য প্রশাসনেরও কেউ না, তিনি বললেন 7 দিনের মধ্যে ধরা পড়বে না, 7 দিনের মধ্যে ধরা পড়লো। এই কাকতালীয় বিষয়টা, এটা থেকে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে সম্পূর্ণ তাদেরই পৃষ্ঠপোষকতায় ছিল, হয়তো তার বাড়িতে ছিল, নাহলে এত কনফিডেন্স। এখন আমি কি করে জানবো, হয়তো সৌগতরার বাড়িতে হয়তো ছিল শাহজাহান শেখ, ওই জন্য সৌগতরা এখন এত কথা বলছে। ফের শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে এদিন বাগডোগরা থানার পুলিশ ভুট্টাবাড়ি এলাকায় অভিযান চালায়, আর তাতেই মেলে সাফল্য। একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ভুজিয়া পানির বাসিন্দা চন্দন দাসকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত চন্দন দাস বিহার থেকে ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে বাগডোগরায় নিয়ে এসেছিল, কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে ওই ব্যক্তি। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। লোকসভা ভোটের আগে এভাবে বারংবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চিন্তায় স্থানীয় প্রশাসন। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাংলাদেশের রাজধানী ঢাকায়। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ঢাকার বেইলি রোডে অবস্থিত একটি 7তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বহুতলটিতে জামাকাপড়, মোবাইল, খাবারের দোকান সহ অন্যান্য দোকানপাটও ছিল। আগে বহুতলের প্রথম এবং দোতলায় আগুন লাগে। আগুন ক্রমশ ওপরের দিকে ছড়িয়ে পড়তে থাকলে বিধ্বংসী রূপ ধারণ করে। ছুটে আসে দমকল বাহিনী। দমকলের 13টি ইঞ্জিনের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এবং ধোঁয়ার হাত থেকে বাঁচতে অনেকেই ছাদে গিয়ে আশ্রয় নেন। ল্যাডারের সাহায্যে দ্রুত গতিতে চালানো হয় উদ্ধারের কাজ। অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 43 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে বাড়তে পারে মৃতের সংখ্যা। আহত বহু। আহতদের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বাহিনী। মালদায় অব্যাহত পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন এক শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, মালদার মানিকচক ব্লকের চৌকিমির দাঁতপুর অঞ্চলের শ্যামপুর এলাকার বাসিন্দা আজমির খান অভাবের সংসারে খানিক সুরাহা করতে উত্তরপ্রদেশের বেনারসে কার্পেটের কাজে গিয়েছিলেন। তবে সেটাই হলো কাল। এদিন রাতে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলার পর আচমকাই গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন আজমির। তখনই তড়িঘড়ি চিকিৎসককে খবর দেওয়া হলেও শেষ রক্ষা আর হয়নি। তরতাজা ছেলেটির এহেন অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। আজমিরের এহেন আকস্মিক মৃত্যুতে তার 2 বোন, দাদা ও বৃদ্ধ বাবা মা সকলেই এখন পড়েছেন অথৈ সাগরে। অন্যদিকে মৃত যুবকের দেহ ইতিমধ্যে উত্তরপ্রদেশ থেকে তার বাড়িতে আনার বন্দোবস্ত করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই আইন শৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধে প্রশ্নচিহ্ন তুলে খবরের শিরোনামে মালদা। আর এবার গ্রামে ঢুকে আদিবাসী মহিলাদের ওপর নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল আবগারি দপ্তরের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে পুরাতন মালদার হাটগাছি রাইলাপাড়া গ্রামে। জানা গেছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের বাদনা পর্ব উপলক্ষে প্রত্যেক বাড়িতে হাঁড়িয়া তৈরি করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে আচমকাই সেই হাঁড়িয়া ভাঙচুর করবার জন্য আবগারি দপ্তরের পুলিশ কর্মীরা 7টি গাড়ি করে আদিবাসী গ্রামে ঢুকে মহিলাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরব চলাকালীন এ ধরনের ঘটনায় ক্ষিপ্ত আদিবাসী সম্প্রদায়ের গ্রামবাসীরা একত্রিত হয়ে আবগারি দপ্তরের পুলিশ আধিকারিক এবং কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। আদিবাসীদের দাবি, যারা মহিলাদের মারধর করেছে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। গ্রামের পথও আটকে দেয় বিক্ষোভকারীরা। আসন্ন লোকসভা নির্বাচনের আগেও অব্যাহত বোমাগুলি উদ্ধারের ঘটনা। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের নেতৃত্বে হরিহরপাড়া থানার পুলিশ সদানন্দপুরে বাগানে হানা দিয়ে 3 জন দুষ্কৃতীকে বামাল গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় 10টি তাজা সকেট বোমা, 2টি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি। ধৃতদের নাম জানা গেছে মুরসেলিম শেখ, সেলিম শেখ এবং সান মোহাম্মদ। তাদের বাড়ি হরিহরপাড়া থানার সদানন্দপুর এলাকাতেই। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিরা পঞ্চায়েত ভোটের সময়ও এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। কি উদ্দেশ্যে, কোথা থেকে তারা এগুলি এনেছিল তা জানবার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতদের বহরমপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। লোকসভা নির্বাচনের আগে এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা, 7 AWAKE নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 AWAKE নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।